প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিতা হিয়া। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নিউ ইয়র্কের স্বনামধন্য প্রতিষ্ঠান খান টিউটোরিয়ালস এর ডক্টর ইভান খান। কেমন আছেন? আমি খুবই ভালো আছি মিস হিয়া, থ্যাংক ইউ আপনাকে ও এটিএন সবাইকে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমি একটু জানতে চাচ্ছি, এই যে খান টিউটোরিয়ালস তো স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, আমাদের বাঙালি কমিউনিটির জন্য বিশাল একটা তার অবদান রয়েছে। তো আমি একটু শুরুর দিকের গল্পটা জানতে চাই যে আমরা জানি 1994 এ মনসুর খান এবং নাইমা খান দুজন মিলে এটা শুরু করেছিলেন। তো সেটার মানে সেই যে শুরুর গল্পটা একটু জানতে চাই আপনার কাছে। এটা হয়েছে 32 বছর আগে, যেটা আপনি বললেন 1994 সালে। তখন থেকে আমার আব্বা শুনলেন যে নিউ ইয়র্ক সিটিতে স্পেশালাইজড হাই স্কুল আছে, স্টাইভেসন, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক। আমার বাবা মার খুব আশা ছিল যে আমি এরকম এই তিনটা স্কুলের মধ্যে একটাতে চান্স পাই। তখন থেকে প্রথম ছাত্র আমি ছিলাম না, আমাদের এক ফ্রেন্ডের মেয়ে। তো আমার আব্বার ফ্রেন্ডের মেয়ে, যার সাথে বড় হয়েছি, একদিন ওর গাড়ি দেখলাম, আঙ্কেলের গাড়ি দেখলাম আমাদের বাড়ির সামনে। আমিও অন্য ক্লাস থেকে ফিরে এসে জিজ্ঞেস করছি আম্মাকে, আজকে কি দাওয়াত হচ্ছে, কি ব্যাপার? যে না, তোমার আব্বা ওনার মেয়েকে একটু পড়াবে, কারণ উনিও তোমার সাথে একই পরীক্ষা নেবে। তো ওটা শুরু হওয়ার পরে আমার আব্বার টিচিং হাত আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলেন। তো তখন থেকেই সবাই ফোন করতে শুরু করেছে, একটা মিস্টার খান ম্যাথ পড়াচ্ছে, কিভাবে পারি, কিভাবে একটা। তো ওইভাবে আমাদের সঙ্গে সঙ্গে 2 উইকস এর মধ্যে একটা ছাত্র থেকে শুরু করে 3টা হয়ে গেছে, এরকম ভাবে 1994 থেকে শুরু। ওই বছর আমরা সবাই চান্স পেয়েছিলাম, আর এই বছর 32 ইয়ার্স পরে, 32 বছর পরে 5005 ছেলে মেয়ে পার হয়েছি অ্যাডমিশনে। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট করেছি এটার পিছনে, কিন্তু আপনাদের দোয়াতে আমাদের বাংলাদেশি মিডিয়া, টিভিতে আছেন, পত্রিকা আছেন, সবাই মিলে পার হতে পেরেছি এক কমিউনিটি হয়ে। আর এই যে আপনি বললেন যে স্পেশালাইজড স্কুলের জন্য, মানে সেটা মাথায় রেখে আপনার বাবা শুরু করেছিলেন। তো স্পেশালাইজড বলতে আমরা জানি যে ব্রুকলিন টেক, তারপর ব্রঙ্কস সায়েন্স, স্টাইভেসন। তো এগুলোতে আসলে আপনাদের এখান থেকে তো প্রতি বছর প্রচুর স্টুডেন্ট যাচ্ছে। তো এতদিন ধরে আমরা জানি লাস্ট মানে ফিউ ইয়ার্স একটা সিস্টেমে চলছিল, রাইট? সেই সিস্টেমটা প্রায় 100 ইয়ার্স একই সিস্টেমে চলছিল। তো এতদিন পর 2026 এ এসে এই সিস্টেমটা চেঞ্জ হয়েছে এবং নতুন সিস্টেমে আসলে যে পরীক্ষার ইয়েটা চলছে, সেটা আপনাদের প্রিপারেশনটা কেমন চলছে? এখন যারা প্যারেন্টসরা দেখছে, থ্যাংক ইউ। 6th 7th 8th গ্রেড যারা আপনাদের ছেলে মেয়েদের যারা এই নভেম্বর মাসে পরীক্ষা আসছে, এটা প্রথমবার যেটা পুরো ডিজিটাল, শুধু না ডিজিটাল, তারপরে কম্পিউটার অ্যাডাপটিভ। এখন প্রতিটা ছাত্রছাত্রী ডিভাইস নিয়ে আসতে হবে, ল্যাপটপ, আইপ্যাড, পরীক্ষা দেওয়ার জন্য, অথবা স্কুল থেকে এরা দিবে। তো এখন প্রশ্ন কোনো কিছু স্কিপ করা যায় না, পিছনে যায় না, রিভিউ করা যায় না। যে প্রশ্ন পাবো ওইটাই উত্তর দিয়ে তারপরে প্রশ্নটাই রেডি। তা এভাবে করতে করতে 3 ঘন্টা পার হবে। মধ্যের লেভেল কোশ্চেন দিয়ে শুরু হবে, ভালো হলে আরো কঠিন পাবে, আরো মার্কস পাবে। ভুল হতে শুরু করলে আরো কমিয়ে যাবে, আরো ইজি প্রশ্ন আসবে যেখানে নাম্বারটা অনেক কমে যাবে। দ্যাট মিন্স আপনার কি মনে হয় যে আগের সিস্টেমটা ভালো ছিল নাকি এখন যে সিস্টেমটা স্টার্ট হতে যাচ্ছে? আমি আসলে আগের সিস্টেমের ফ্যান, কিন্তু এটা আমাদের হাতের বাইরে। এটা শহর থেকে, সিটি থেকে একটা কন্ট্রাক্ট থাকে টেস্টিং কোম্পানির সাথে। ওরা যেভাবে দেয় সঙ্গে সঙ্গে আমরা রেসপন্ড করতে হয়, কারণ ওরাই দিচ্ছে 30,000 ছেলে মেয়ে পরীক্ষা পাবে, মাত্র 3,000 ছেলে মেয়ে চান্স পাবে। তো আমরা বুঝেছি যে আমাদের ছেলে মেয়েরা, বাবা মা যত খাটনি করে খানে পাঠাচ্ছেন, ওদের জন্য কিভাবে তৈরি করতে পারি একই সিস্টেমের পরীক্ষা। আমাদের শিক্ষা যেটা 32 বছর ধরে 5,000 ছেলে মেয়ে হেল্প হয়েছে, ওটা এখনো আছে, কিন্তু পরীক্ষা যে প্রত্যেক মাসে পাবেন, ওরা এসে এখন বাসা থেকে কম্পিউটার চার্জ করে এসে বসে বসে করছে, যেটা কোনো সেন্টারে পাওয়া যাচ্ছে না নিউ ইয়র্কে, শুধু খানে। এটার জন্য আমার ওয়াইফ তাসনিম নিপা খানের অনেক ক্রেডিট, কারণ ও যখন কলম্বিয়া বার্নার্ডে ছিলেন উনি কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন। তো উনি, আমাদের টিমে কয়েকজন আছে, ওরা মিলে 200 জনের পরীক্ষা পার হয়েছে 2 উইকস আগে। এক সপ্তাহ আগে আমাদের প্রত্যেকটা 200 ছাত্রছাত্রীর বাবা মা ফিরে এসে
এখন রিপোর্ট পাচ্ছে, রিপোর্টে আগের সিস্টেমে কি লেভেলে আছে, নতুন পরীক্ষার সিস্টেমে এখন কি দেখাচ্ছে, ওইটার যদি কোনো মিল না থাকে, গ্যাপ থাকলে এখন কিভাবে গ্যাপটাকে ঠিক করে নতুন সিস্টেম পরীক্ষারে পড়তে পারি। তো এটার জন্য খানে আমরা সবাইকে আপনার কাজ করে যাচ্ছেন। আমার 2 মাস লেগেছে জিনিসটা তৈরি করতে কম্পিউটার সিস্টেমে, কিন্তু আমাদের কপাল ভালো যে আমাদের মিস নিপা এটা লিড করেছে আমাদের টিম সহ। ওনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে সামনে পরীক্ষা আসছে নভেম্বরে, তো এটার জন্য আপনাদের কতজন স্টুডেন্টকে আপনারা প্রিপেয়ার করছেন? এখন যে গত মাসে পরীক্ষা নিল ধরেন 200 জনের কাছাকাছি কম্পিউটার সিস্টেম নিতে পেরেছে। ওকে, এখন আমরা আশা করছি সামার টাইমে এমনি আমাদের একটু সিট আরো বেড়ে যায়। আজকে আমি শুনলাম আরেক জায়গায় আমাদের যে ধর 4 গুণ বেশি খরচ করে চান্স পায় নাই, এখন 8th গ্রেডে আবার 9th গ্রেড পরীক্ষার জন্য ফিরে এসেছে। তো যারা এতে চান্স পায় নাই নতুন ডিজিটাল সিস্টেমে, এখন আশা করতে পারবে যে এখন ফিরে এসে আমাদের এই নতুন সিস্টেমে চান্স পাচ্ছে, শিক্ষা পাচ্ছে, প্যারেন্টসরাও শিখতে পারছে কিভাবে করলে ঠিক থাকতে পারবে, কিভাবে ভুলগুলো অ্যাভয়েড করতে পারবে। আর সত্যি কথা বলতে প্রিপারেশন আছে, পরীক্ষা আছে, কিন্তু সবচেয়ে ক্ষতি করে বাচ্চাদেরকে আমাদের ফোন। বাচ্চারা ভিডিও গেম, রোবলক্স এগুলা নিয়ে আমার বাসাতে অনেক যুদ্ধ, আমার সব জায়গাতে বাবা মাও এগুলা নিয়ে এখন একটু বেশি সময় দিতে হয়ে যায়। আর আমাদের ছেলে মেয়েদেরকে ওটা থামানোর জন্য কিভাবে আমরা টার্গেট করতে পারছি। ধন্যবাদ। অফকোর্স। আর এই যে 200 জন বললেন যে প্রিপেয়ার হচ্ছে পরীক্ষার জন্য, তো এটাতে করে নতুন সিস্টেমে যারা পরীক্ষা দিবে, এই যে স্টুডেন্টরা, ওদের আসলে কি মনে হচ্ছে, কি প্রতিক্রিয়া, বা ওদের প্যারেন্টসদের কি প্রতিক্রিয়া? আমরা খুবই রিলিভড, কারণ প্রথমবার যখন পরীক্ষা নিতে হয়েছে গত বছরের ব্যাচ, আমরা লাস্ট 3টা পরীক্ষাতে ডিজিটাল পরীক্ষা দিয়েছিলাম। তো যারা খাটনি করে চিন্তা করে একটু প্রিপারেশন করেছে, ওরা আমাদের কম্পিউটার সিস্টেমের পরীক্ষাতে ভালোই করতে পেরেছে। এখন এই বছর আমরা 5 মাস আগে থেকে শুরু করেছি, তারপর অ্যাডাপটিভ সিস্টেমে। আলহামদুলিল্লাহ বাচ্চাদের টেকনোলজি হাতটা আছে। হ্যাঁ, বাচ্চারা খুব এক্সপার্ট। ওরা যাদের একটা সেন্স আছে, যারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে, ওরা 1 মিনিটে 30 সেকেন্ডে ফিগার আউট করতে পারছে উত্তরটা কিভাবে তৈরি করে এখন কম্পিউটার সিস্টেমে মিল করা। যারা একটু কাঁচা, বাসার আসল পড়াশোনা করছে না, কম্পিউটার সিস্টেম থাকুক, কাগজ কলম থাকুক, আসল জিনিস হলো প্রত্যেকদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস না করলে হবে না। তো যারা ওইটা ফলো করছে, ওদের কম্পিউটার সিস্টেমটা ধরা খুব তাড়াতাড়ি ধরতে পারছে। তো সিস্টেমটা আমরা সুবিধা করে ফেলেছি, বাচ্চারা তাড়াতাড়ি শিখতে পারবে খানে শুধু যারা, কিন্তু সবচেয়ে জরুরি হলো বাসায় ঠিক মতো প্র্যাকটিস না করলে কেউই, মানে এই সিস্টেমটা তো সবার জন্য, রাইট? সবার জন্য। এই যে আপনি বললেন খানে যারা আছে তারা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, এটার জন্য কি খান স্পেশাল কিছু করছে? অফ কোর্স, থ্যাংক ইউ। খুব খুশি হয়েছে আপনি যে প্রশ্নগুলো করছেন, আমাদের এক্সিকিউটিভ টিম সারাক্ষণ করছে আমরা কি করতে পারি। আমরা প্রথমে চ্যান্সেলর, যিনি নিউ ইয়র্ক শহরের চ্যান্সেলর, ওনার একটা টাউন হলে যে ওনাকে আমাদের কম্পিউটার সিস্টেমের সম্বন্ধে আমাদের প্যাকেট দিয়েছে, দেখো আমাদের এখানে আছে, তোমরা যদি কোনো তোমাদের ওয়েবসাইট হেল্পের জন্য দরকার হয় আমাদেরকে বলবো, আমরা এসে করে দেব। তারপরে আমরা প্রত্যেকটা প্যারেন্টসদেরকে এনে আমরা শিখাচ্ছি এইভাবে আপনাদের সিস্টেমে নেওয়া হবে। আমাদের একটা নিউজ লেটার আছে যেখানে প্রত্যেক সপ্তাহে 2000 বাবা মা টিচার খুলে পড়তে পারে। আমরা প্রত্যেকটা মিডল স্কুলে যারা আমাদেরকে পিটিএ মিটিং এ আনতে দিচ্ছে, আমরা ওখানে যে আমি, আমার ওয়াইফ, আমার মা আছেন, ওখানে মিডল স্কুলে যে আমরা প্রেজেন্টেশন করছি, যে দেখো তোমরা জাস্ট প্রমোশন, আমাদের ওরা প্রমোশন করতে গেলে আমাদেরকে কিন্তু বিল্ডিং এর মধ্যে আসতে দিবে না, আমাদেরকে আসতে দিচ্ছে কারণ পলিসিতে নতুন কিছু চেঞ্জ হয়েছে। তো এটা আমাদের সম্বন্ধে না বলেও আমরা বুঝাতে পারছি কিভাবে পরীক্ষা নিতে হবে। এখানে একটা আছে ড্র্যাগ এন্ড ড্রপ, ম্যাচিং, হাইলাইটিং, অনেকগুলা কম্পিউটার নোট টেকিং আছে, অ্যানোটেশনস আছে, যেটা আমরা প্যারেন্টস দেখে শেখাচ্ছি। আর মিডল স্কুলদের প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ওরাও শিখছে, আচ্ছা
আমাদের ঘাড়ে যখন প্রশ্নগুলো আছে আমরাও রেডি আছি। Okay. কারণ সত্যি কথা বলতে স্কুল অনেক পিছিয়ে আছে, স্কুলের উপরে ডিপেন্ড করতে পারছে না, কারণ নিউ ইয়র্ক শহরে ডিপার্টমেন্ট অফ এডুকেশন এখনো কম্পিউটারাইজ কিছু তৈরি করতে পারে না, তো এটা নিয়ে স্কুলরাও একটু লস্ট আছে। তো এদিক থেকে আসলে কান্ট্রি ট্রিয়াল অনেক এগিয়ে আছে, আমি বলবো একটু ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। আপনি যেটা বলছেন আমাদের বাবা মা, যেটা আপনি প্রশ্ন করেছেন, আমি একবার বলি, যারা যারা এসে ফ্রি ট্রায়াল পরীক্ষা নিতে চাচ্ছে, প্রত্যেক রোববার হোক শুক্রবার হোক আমাদের এখানে ফ্রি ট্রায়াল পরীক্ষা নিতে পারছে। ওকে, আপনি আপনারা যে ফ্রি করাচ্ছেন? ফ্রি Okay. ফ্রি, যারা যারা এসে ফ্রি ট্রায়াল পরীক্ষা নিতে চাবে, আপনারা শুধু একটা ল্যাপটপ রেডি রাখবেন, চার্জ করবেন, খানের মেন নাম্বারকে ফোন করবেন, বললো আমার নতুন পরীক্ষা এসেছে, আমি একটা ফ্রি ট্রায়াল পরীক্ষা নিতে চাই। ওকে, প্রত্যেক রোববারে সকাল 11টা থেকে 2টা এসে নিচ্ছে, শুক্রবার 4টা বিকাল 4টা, অথবা রোববার সকাল 11টা। এখানে এসে বাচ্চারা শিখছে, প্যারেন্টসরা একটা রিপোর্ট পাচ্ছে, টিচাররা এসে বুঝাচ্ছে আপনার ছেলে মেয়ে এসে ইংলিশে এই নাম্বার পেয়েছে, নতুন সিস্টেমে এই নাম্বার পাবে, অঙ্কেতে 1.5 ঘন্টাতে এই নাম্বার পেয়েছে, নতুন সিস্টেমে এই স্কোর পেয়েছে, দুইটা মিলে ব্রঙ্ক সায়েন্স। তো এটাই আমরা বোঝাতে পারছি প্যারেন্টসকে। আর যারা যারা একটু পিছিয়ে আছে, সবসময় বলছি ঘাবড়াবেন না, 5 মাস আছে, যদি প্রত্যেকদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করে ঠিক জিনিস থেকে, সবাই একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে। That's a great idea. Okay, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে 1911 গ্রেডে তো এসএটি স্টার্ট হয়, রাইট? তো এই এসএটির জন্য আসলে কিরকম প্রিপারেশন আপনারা নিচ্ছেন, বা কিরকম স্টুডেন্ট আপনাদের? এসএটি তো খুব জরুরি পরীক্ষা যারা যারা হাই স্কুল থেকে কলেজ যাচ্ছে, কারণ প্রত্যেকটা আইভি লিগ কলেজ, টপ 20 T20 কলেজ যারা যারা আছেন, ওরা আশা করছে আমরা ঠিক মতো হাই স্কুলে ভালো জিপিএ দেখাতে পারছি, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, তারপরে প্রত্যেক এসএটি পরীক্ষাতে ভালোভাবে করতে পারি। তো শুধু একবার নিয়ে যদি 1500 পাওয়া যায় আর তো নিতে হচ্ছে না, কিন্তু অনেকজন একবার নিয়ে, আমি একটু না প্র্যাকটিস করে নিলাম, 1200 পেল। আমি বললাম তোমরা একবার অ্যাটলিস্ট প্র্যাকটিস করে নাও, শুরুটা যে 1400 থেকে, দ্বিতীয়বার নিতে হলে 1500 ওখানে। তো যারা যারা এখানে শুরু করে আমাদের সাথে হয়তো বা 1200-1100 নিয়ে শুরু করছে, যারা যারা 1100 নিয়ে শুরু করছে ওরা মিনিমাম 1450 পৌঁছতে পারছে, যারা যারা 1200 নিয়ে করছে 1450-1500 পৌঁছতে পারছে, 200 থেকে 300 পয়েন্ট আগাইতে পারবে। আর অগস্ট মাসে সবাই প্রেফার করে পরীক্ষা নিতে, কারণ আমাদের অন্য কোনো স্কুলের চাপ নাই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জুন পর্যন্ত বাচ্চারা আনফরচুনেটলি অনেক খাটনি করতে হচ্ছে, 6টার সময় উঠে ঘুম মাত্র 5 ঘন্টা পাচ্ছে, ঠান্ডা ফ্রিজিং কোল্ডে আমরা বাস সাবওয়ে নিয়ে মারামারির মধ্যে আমরা স্কুলে পৌঁছছি, সারাদিন ক্লাস করে আবার এসে এগুলা করতে করতে আমরা প্যারেন্টস দেখি বাচ্চারা কত টায়ার্ড, সারাক্ষণ স্কুল থেকে এসে রুমে ঢুকে একটু ঘুম দিল, তারপরে আস্তে আস্তে খিদা লাগলো। তো সামার টাইমে আমাদের ওয়েদারটাও ভালো, আমাদের দেশ থেকে যারা, আর আমাদের 4 দিন হোক উইকডেজে অথবা 2 দিন হোক উইকেন্ডে এসএটি পড়ানোর জন্য আমাদের সামার টাইমে সবচেয়ে বেশি ছাত্র আসে, কারণ আর কোনো একাডেমিক চাপ নাই। জরুরি জিনিস যারা যারা পাচ্ছে, হাসপাতাল হোক, ল অফিস হোক, একটা ইন্টার্নশিপ আর ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, ভালো নাম করা জায়গা, নাম করা হাসপাতাল, নাম করা অ্যাকাউন্টিং ফার্ম, ল ফার্ম, ওখানে যে খুঁজতে হবে। কারণ বাচ্চারা যদি ভালো কলেজে ঢুকতে চায়, এসএটির সাথে কিন্তু ভালো সামার জব দেখতে চাবে, সামার এক্সপিরিয়েন্স। কারণ ওরা আশা করবে শুধু ছাত্র ক্লাসরুমে ভালো না, লাইফে ক্যারিয়ারে ওরা আগে থেকে একটা এক্সপার্ট আর এক্সপোজার পাচ্ছেন। ধন্যবাদ। তো এই যে আপনি বললেন যে এসিটির জন্য যে 1911 থেকে তো ওরা প্রিপারেশন নিতে থাকে বা দিতে থাকে, এটার কি মানে দুবার, আই থিংক একবার এমনিতেই দেয়া যায়? যতবার দিতে চান আপনি নিতে পারবেন, আমিও নিতে পারবো, বাচ্চারা নিতে পারবে। কিন্তু আমরা যারা যারা কলেজে যখন ভর্তি অ্যাপ্লিকেশনের জন্য করব, আপনি যদি ধরেন হার্ভার্ডের ডিন, আপনি দেখছেন এখানে একটা ছাত্র 4 বার এসএটি নিতে হয়েছে, 4 বার নিয়ে 1500 পেয়েছে, যেখানে আরেকটা অ্যাপ্লিকেশন 2 বার নিয়ে
1480 পেয়েছে। আমরা তো বুঝতে পারবো যে 2 বার নিয়ে যে 1480 পেয়েছে, ও হয়তো বা আরেকটু খাটনি ধরতে পারবে যে 4 বার নিয়ে 1500 পৌঁছতে হয়েছে। তো এই কারণে বলি সবাইকে, এমনি আন্দাজি না প্রিপারেশন ছাড়া এসএটি নেবেন না। অনেকজন ভাবে না আমি তো ওনার থেকে শুনলাম এটা একবার দিয়ে রাখি। তো অনেকজন আছে অনেক কিছু বলবে দাওয়াতে, আপনারা যত কিছু শুনবেন একটু লিখে ঠিকে খানে এসে জিজ্ঞেস করবেন, আমরা বাকিটা দেখাই দিব ওরা কি ঠিক বলেছে নাকি ভুল দিয়েছে আপনাকে। আমাদের এখানে জয়েন করেন না করেন, আমরা সবসময় আপনাদেরকে ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আছি। আপনার কাছে জানতে চাইবো একটু যে আমরা তো এবার হোস্টিং করছি ওয়ার্ল্ড কাপ। জি হ্যাঁ, তো আমাদের সিটি মেয়র মামদানি জানি যে 50টার মতো স্কুলের সামনে ব্লক করেছে, সেটার ব্যাপারে আসলে এটা কি এটার পজিটিভ নেগেটিভ দুটোই জানতে চাচ্ছি। অফকোর্স, আমরা সব প্রথমে আগে বলি আমরা মেয়র মামদানির সাথে আর্সেনালের সাপোর্টার। আজকে যারা যারা দেখছেন, আমার লন্ডনে জন্ম, আমার আর্সেনাল আমাদের লন্ডনের সবচেয়ে নামকরা টিম। আমরা প্রিমিয়ার লিগে জিততে পেরেছি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ পুরো ইউরোপে আমরা আজকে প্যারিস পিএসজির কাছে হেরেছি। সো এটা নিয়ে আমাদের একটু, আমি নিক্সের জন্য, নিউ ইয়র্ক শহরের নিক্সের জন্য যত আমি সময় দিতে রাজি, হয়তো আর্সেনালের জন্য ওরকম না। আর আমরা সবাই ছবিতে দেখেছি যে এরকম সালোয়ার কুর্তা পরেছে মেয়র মামদানি আর্সেনাল লেখা। তো ওইটা দেখে আমরা যারা যারা স্পোর্টস এর দিকে একটু খেয়াল আছে, ফ্যাশনের দিকে খেয়াল আছে, আমরা খুব জেলাস হয়ে গেছিলাম। এরকম আমি তো নিক্সের থাকলে আমিও তো নিক্সের একটা সালোয়ার সারা জায়গায় দুনাটা ঈদে আমাকে পাওয়া যেত, কিন্তু উনি সুন্দরভাবে এটা ডিসকভার করেছেন। এখন ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছে আমাদের জুন থেকে শুরু, 50টা স্কুলে উনি ব্লক করেছে প্লাজা করতে। নিউ ইয়র্কে এমনি তো সকারের জন্য বেশি ব্যবস্থা নাই, বেশি গ্রাস নাই, বেশি ফিল্ড মাঠ নাই, বেশিরভাগ জায়গায় আমাদের কনক্রিট সিমেন্ট। তো সিমেন্ট রাস্তার মধ্যে ওরা গোল করেছে, লাইন ড্র করেছে রাস্তার মধ্যে, বাচ্চারা আরেকটু ঘন ঘন ইজিলি সকার শিখতে পারে। কারণ যারা যারা এই দেশে বড় লোকের বাচ্চা বাইরে আছে, ওরা কিন্তু এত ফেসিলিটি পাচ্ছে, মাঠ পাচ্ছে, ট্রেনার পাচ্ছে, টিম পাচ্ছে, ওখানে অনেক কিছু সকার, ইউথ সকারটা কিন্তু আমাদের আমেরিকাতে অনেক নাম্বার 1 ইউথ এর স্পোর্টস। কিন্তু যারা যারা শহরে থাকে, আমরা কিন্তু সকারটা বেশি খেলতে পারছি না। তো উনি যখন এত বড় সকার ফ্যান, ফুটবল, উনি মিস্টার মেয়র মামদানি সুন্দরভাবে 50টা প্লাজা করেছে। এখন বাঙালি হোক, কলম্বিয়ান হোক, আমরা যদিও ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি যাকে সাপোর্ট দিয়ে বাঙালি হয়ে আমরা সাপোর্ট দিব বাবা মাদের সাথে, ফ্যামিলির সাথে, আর একটু খেলাধুলাও শিখে আসলাম বাইরে। নাইস। আমি আরেকটু আপনাকে লাস্টে আমি জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে স্কুল, এখন তো সামার টাইম, স্কুল অলমোস্ট শেষের দিকে, তো এই যে সামারের যে বাচ্চাগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলোতে তারা যায় সামার স্কুলে বা সামার সেটা সম্পর্কে আসলে আপনার কি বা আপনার কেমন মনে হয় যে কান্ট্রি ট্রিয়ালসে তখন কি স্টুডেন্টের বেশি হয় নাকি? আমাদের সামার টাইমে অনেক ছাত্র বেড়ে যায়, যারা যারা ছোটরা, কারণ স্কুল থাকে না। তো ওরা উইকেন্ডে এসে ওরা জুনের 6 তারিখ থেকে নেক্সট গ্রেডের আরো আগের লেভেল শুরু করছে। আমার ছেলে এখন ক্লাস 5 এ পড়ছে। এখন যখন নেক্সট উইকে ফিরবে, ও ক্লাস 6 এর সবকিছু শুরু হয়ে যাবে। তো চেষ্টা করছি সেপ্টেম্বরের আগে, যখন 6 উঠার আগে, যত কিছু ইংলিশ, ম্যাথ, রাইটিং, এই 3টা সাবজেক্টে যারা যারা আগিয়েতে চায় সেপ্টেম্বরের আগে, আমরা চেষ্টা করছি 3 মাসের মধ্যে, জুন, জুলাই, আগস্ট, পুরো বছরের সিলেবাস আগে থেকে শেষ করে যখন শুরু করবে, ওরা 1 গ্রেড হোক, 2 গ্রেড হোক, ওরা সবার চেয়ে আগে আছে। দ্যাটস গ্রেট। চেষ্টা করছি, দোয়া করেন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে, আমরা খুব খুশি হয়েছি। তো আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। টিএন যারা যারা দেখছেন, আমরা খুব খুশি আমরা ফিরতে পারলাম এখানে। আমরা জ্যাকসন হাইট, ব্রুকলিন, ব্রঙ্কস, নিউ ইয়র্কের 8টা জায়গা হোক, অনলাইন হোক, আমরা আছি। অনেক খাটনি করে আমরা তৈরি করেছি কম্পিউটারের পরীক্ষা, যেটা আপনাদের বাচ্চাদের বেনিফিটের জন্য। আপনারা অবশ্যই ফ্রি ট্রায়াল এসে করতে পারবেন, কম্পিউটার চার্জ নিয়ে আসবেন, বাকিটা আমরা সবকিছু দেখিয়ে দিব যেটাই আপনাদের সিচুয়েশন।
ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।